আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। ট্যাংরার পর বীরভূম, ঘরের ভিতর থেকেই উদ্ধার রক্তাক্ত অবস্থায় আদিবাসী পরিবারের 3 জনের দেহ, রয়েছে এক শিশু। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। এবার ট্যাংরা কাণ্ডের ছায়া বীরভূমে। সাত সকালেই ঘরের ভিতর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের 3 জনের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মোহাম্মদবাজার থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মোহাম্মদবাজারে। জানা গেছে বীরভূমের মোহাম্মদবাজারের মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া। সেখানেই থাকতেন লক্ষ্মী মাড্ডি, আনুমানিক 25 বছর বয়স। তার 2 সন্তান, রূপালী 10 বছর এবং অভিজিৎ 8 বছর বয়সে। এই 2 সন্তানকে নিয়ে থাকতেন তিনি। তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। শুক্রবার সকালেই দেখা যায় ঘরে খাটিয়ার উপর পড়ে লক্ষ্মী ও রূপালীর কম্বল জড়ানো দেহ। খটিয়ার নিচে একপাশে মাটিতে পড়ে ছোট ছেলে অভিজিতের দেহ। খটিয়ার নিচে এবং অভিজিতের পাশে দেখা গেছে রক্তের দাগ। দেখা গেছে 3 জনের মাথাতে আঘাতের চিহ্ন। সাত সকালে বিভৎস ঘটনায় শিউরে ওঠা ছবি। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেন মোহাম্মদবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছানো মাত্রই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশের কাছে স্থানীয় মানুষজন দাবি করে 3 জনকেই খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে, না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের তরফ থেকে এলাকাবাসীকে বলা হয়, আগে দেহ উদ্ধার হোক, তারপরেই তদন্ত শুরু হবে। অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে, কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা। অনেক বাকবিতণ্ডার পর অবশেষে দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ময়নাতদন্ত হওয়ার পরেই জানা যাবে খুনের আসল কারণ। যদিও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে 3 জনকে, কিন্তু কেন তা এখনো ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে। অবিলম্বে রহস্য ভেদ হবে বলে আশাবাদী পুলিশ, কিন্তু ঠিক কি কারণে, কিভাবে মৃত্যু, কেন এই ঘটনা ঘটলো, নেপথ্যে কে বা কারা জড়িত, উঠছে প্রশ্ন। কি দেখলেন? দেখুন, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে ক্রস করছিলাম, এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন। আমি এসে হতবাক দেখে যে এখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন। একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটির নিচে। তার বাচ্চা শিশু, খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরো একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিম বাংলা মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত, অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই। পশ্চিম বাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে, যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে, আমরা এখানে থাকবো। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করবো এবং সংগঠিত করবো। মানুষকে যেভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে, আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন? কিভাবে মারা হয়েছে? নৃশংস ভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়। এ বর্ণনার কোনো ভাষা নাই। এরা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে। মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি। এত মানে দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা, এ কোন রাজ্যে আমরা বাস করছি? কজনকে মারা হয়েছে? বডি 2 জনের দেখা যাচ্ছে, অনুমান করা হচ্ছে ভিতরে। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।